আসসালামু আলাইকুম। আমরা সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া তোমরা কারো গোলামি করবে না, দাসত্ব করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের একজন অথবা দুজনই তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তো ফালা তাকুল্লাম উফ, তুমি তাদের উদ্দেশ্যে ঘৃণাসূচক কোনো বাক্য উচ্চারণ করবে না। ঘৃণাসূচক বাক্য এই উফ, এই ধরনের একটা খারাপ আচরণ, মানুষদের একটা খারাপ জিনিস দেখলে এরকম মানুষে একটা ঘৃণাসূচক শব্দ যে ব্যবহার করা হয়, তো আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে ঘৃণাসূচক কোনো ধ্বনি, কোনো বাক্য ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিতাড়িত করবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের উদ্দেশ্যে তোমরা সুন্দর, ন্যায়সঙ্গত, ভদ্রতা সম্মত আচরণ তাদের সাথে করবে। তো আল্লাহ তাআলা পিতামাতার সেবার জন্য এই আদেশ করেছেন। যে অত্যন্ত জরুরি বিষয়, যে এর তাফসিরে বলা হয়েছে যে পিতামাতার ব্যাপারে তাদেরকে উফ তুফ এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করবে না। এর ব্যাখ্যায় তাফসীরকারকরা বলেছেন যে কোনো ময়লা আবর্জনা, কোনো হাতের ময়লা, কানের ময়লা বা শরীরের যে কোনো জায়গার ময়লা, এই ময়লা দেখে মানুষের মুখ থেকে যে ঘৃণাসূচক একটা শব্দ উচ্চারণ করা হয়, এই শব্দগুলোকেই উফ তুফ বলা হয়। তো এই জন্য কোনো ঘৃণাসূচক, অবজ্ঞাসূচক কোনো শব্দ পিতামাতার ক্ষেত্রে উচ্চারণ করবে না এবং তাদেরকে তাড়াবে না। এই তাড়ানোর বিষয়টা খুব সহজেই বোঝা যায়। আমরা পেপার অনেক সময় দেখি যে পিতামাতাকে সন্তানরা আশ্রয় দেয় না, তারা বাড়ির বাইরে থাকতে বাধ্য হয়, কখনো তারা বৃদ্ধাশ্রমে যায়, কখনো হয়তো বা ছেলেরা আশ্রয় না দিলে কোনো মেয়ে আশ্রয় দেওয়ার চেষ্টা করে। এটা সমাজে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে সতর্ক করেছেন যে পিতামাতার সেবা এটা একটা ফরজ পর্যায়ের সেবা, এবং এটা এতই জরুরি যে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি নামাজে থাকো, এমতো অবস্থায় তোমার পিতামাতা যদি তোমাকে ডাক দেয়, অসুস্থ পিতামাতা, এবং যদি তুমি মনে করো যে তার ডাকে সাড়া দেওয়ার মতো তুমি ছাড়া আর কেউ নাই, তো নামাজ ছেড়ে দিয়ে তুমি পিতামাতার ডাকে সাড়া দিও। এভাবেও আল্লাহ রসুল আদেশ দিয়েছেন। ওয়াকফিজ লাহুমা জানাহ যুল্লি, এবং তুমি তাদের উদ্দেশ্যে নম্র হাত বিস্তার করো। জানা মানে তোমার বাহু, তোমার নরম হাত তাদের বিস্তার করো, ছড়িয়ে দাও। অর্থাৎ তাদের সাথে তুমি অতি নরম আচরণ করো। কচি বাচ্চাদের সাথে যেরকম আচরণ করা হয়, এভাবেই তাদের সাথে আচরণ করো। দয়ানিয়া নরম হাতে তাদের সাথে আচরণ করো। নরম হস্ত তাদের উদ্দেশ্যে বিস্তার করে দাও, হাত বাড়িয়ে দাও, নরম হাত। কঠোর হস্তে তাদের দিকে তোমরা কোনো পদক্ষেপ নেবে না। নম্র হস্ত, দুইটা কথা, মানে কঠোর হস্তে আর নম্র হস্তে। তো কঠোর হস্তে তাদের দিকে অগ্রসর হবে না কখনোই, নম্র হস্তে তাদের উদ্দেশ্যে তোমাদের বাহু বিস্তার করবে। এবং মৃত্যুর পরেও তাদের জন্য বলবে ওয়াকুল রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আমার রব, তাদের প্রতি আপনি ওভাবেই দয়া করুন যেভাবে বাল্যকালে তারা আমাদেরকে লালন পালন করেছেন। রাব্বা শব্দটা ব্যবহার করেছে। রব মানে পালন করা। তো আল্লাহ তাআলা তার নাম, তার সেফাতি নাম রব। এভাবে পিতামাতার সেবাকে বা লালন পালনকে রবের সাথে আল্লাহ তুলনা করেছেন, আল্লাহর এই সেফাতি নামের সাথে তুলনা করেছেন। তারা যেভাবে বাল্যকালে আমাদেরকে লালন পালন করেছেন, ঠিক এইভাবে আল্লাহ এখন আপনি তাদেরকে লালন পালন করুন। তারা মৃত্যুর পরে আলামে বরজাকে, পর্দার আড়ালে জগতে থাকবে, সেখানেও যেন তারা শান্তিতে থাকে এবং বিচারের মাঠেও যেন তারা কামিয়াব হয় এবং তারা জান্নাতের অধিবাসী হতে পারে।
এই জন্য পিতামাতার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এবং এই জন্য আমাদের নিয়ম হলো যে সূরা লোকমানে আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালে দায়িকা, আল্লাহ বলেছেন তুমি আমার শুকুর আদায় করো এবং পিতামাতার শুকুর আদায় করো। এখানে তাফসীর কাররা বলেন আল্লাহর শুকুর হিসাবে আমরা নামাজে 5 ওয়াক্ত নামাজে হাজির হই, আল্লাহর ঘরে জামাতে বা যেভাবেই হোক আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তো আনিশকুরলি ওয়ালে দায়িকা এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহর শুকুর হিসেবে আমরা নামাজ আদায় করি, আর পিতামাতার শুকুর হচ্ছে নামাজের পরপরই তাদের জন্য দোয়া করা। প্রত্যেক নামাজের পরপরই পিতামাতার জন্য ফাতিহা ইখলাস দুরূদ পড়ে দোয়া করতে হবে এবং তাদের উদ্দেশ্যে আল্লাহ নিয়াত করে এগুলি পড়তে হবে যে আল্লাহ এগুলি আমি পিতামাতার উদ্দেশ্যে তেলাওয়াত করছি, এগুলি যেন তাদের আমল নামায় জমা হয় এবং আল্লাহ তাআলা এগুলি জমা করতে পারেন এরকম আশ্বাস রয়েছে। যেহেতু আল্লাহ যখন পিতামাতার উদ্দেশ্যে দোয়া করতে বলেছেন তো কবুল আল্লাহ করবেন বলেই করেছেন। এবং কোরআনে সূরা নিসার মধ্যে এরকম আশ্বাস পাওয়া যায় যে সম্পত্তি বন্টন করার পরে আল্লাহ বলছেন লা তাদরুনা আইয়ুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না যে এই সম্পত্তি যাদের মধ্যে বন্টন করে দেওয়া হলো তারা কে তোমার উপকারের জন্য এগিয়ে আসবে। অর্থাৎ তার উপকারটা কী? মরা মানুষকে আপনি কি খাদ্য দেবেন? তার উপকারটা হলো তার জন্য দোয়া করা। এবং এই দোয়াগুলি যে সূরাগুলি পড়লে খুব সহজেই অনেক দোয়া অনেক ফজিলতের কথা বলা হয়েছে, যেমন সূরা ফাতিহা ইখলাস এই ধরনের সূরাগুলি আমরা পড়ে এবং এর সাথে দুরূদ এগুলি পড়ে পিতামাতার জন্য দোয়া করা এটা সন্তানের জন্য কর্তব্য এবং এটা কোরআনের নির্দেশ, এটা ছোটোখাটো কথা নয়। আনিশকুরলি ওয়ালে দায়িকা, এখানে আল্লাহ তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এগুলি কোরআনের আদেশ। এভাবে আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে পিতামাতার সেবার জন্য আদেশ দিয়েছেন যাতে পারিবারিক বন্ধন সুষ্ঠু হয় এবং পিতামাতারা বার্ধক্যে যেন কষ্ট না পায়। কিন্তু বর্তমান সভ্য সমাজে দেখা যাচ্ছে যে এই বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম সৃষ্টি করা হয়, সেখানে বৃদ্ধরা পিতামাতা সন্তানের যত্ন না পেয়ে তারা এখানে আশ্রয় নেয়, কেউ হাসপাতালে ক্লিনিকে চিকিৎসাধীন থাকে। কাজে এটা কিন্তু সন্তানদের জন্য মানে একটা পরম অপরাধ, পরম অভিশাপ। এগুলি আল্লাহ এ ধরনের কাজের জন্য আল্লাহ শাস্তি দিবেন, যেহেতু আল্লাহ এটা আদেশ করেছেন। কাজেই পিতামাতার সেবা যত্ন এটা যেন মানুষ সঠিকভাবে করে। তাফসীর কাররা বলেছেন বাল্যকালে পিতামাতারা তোমাদের প্রস্রাব পায়খানা অপসারণ করেছেন, তোমাদের মলমূত্র অপসারণ করেছে, তারা কি তোমাদেরকে উফতুফ ঘৃণাসূচক কথা বলেছে? বলে নাই। কাজে বার্ধক্যে যদি এমন হয় যে তাদের প্রস্রাব পায়খানা তোমাদের অপসারণ করতে হয়, তাদের বিছানা পরিষ্কার করতে হয়, তো সেই সময় যেন এরকম কোনো ঘৃণাসূচক শব্দ তোমরা ব্যবহার না করো, তাদের যেন সেবা যত্ন তোমরা করো। এই শিক্ষা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দিচ্ছেন। তো এই জন্য এই পারিবারিক বন্ধন যাতে সুন্দর হয়, এই জন্য ধর্মীয় শিক্ষা, আল্লাহর দিন এগুলি না জানলে কিন্তু মানুষের মধ্যে এই গুণগুলি আসবে না। এই গুণগুলি অর্জন করতে হলে আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এগুলি জান্নাতের জন্য অত্যন্ত সহায়ক হবে। আল্লাহ রসুল বলছেন যার পিতামাতা জীবিত আছে, এই পিতামাতা যদি তাকে জান্নাতে পৌঁছাতে না পারে তাহলে আর কোন জিনিস তাকে জান্নাতে পৌঁছাবে? অর্থাৎ পিতামাতার মানে আল্লাহর আদেশ তো আল্লাহ প্রথমেই বলছে, প্রথমে আল্লাহর হুকুম পালন করার পরে যদি পিতামাতার হুকুম বা আদেশ পালন করা হয় বা তাদের সেবা যত্ন যথাযথ করা হয় তাহলে এটা ভেস্টে যাওয়ার জন্য একটা উসিলা হিসেবে আমরা ধরে নিতে পারি। এভাবেই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলেছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ জানেন ভালো যা তোমাদের অন্তরে আছে। অর্থাৎ পিতামাতার সেবা যত্নে তুমি যদি মনের মধ্যে কোনো ঘৃণা অবজ্ঞা এটা তুমি লুকিয়ে রাখো তাও কিন্তু আল্লাহ জানেন। খবরদার, বড় কঠিন কথা আল্লাহ বলেছেন। তোমাদের অন্তরে কি লুকিয়ে আছে তা তোমাদের রব ভালো জানেন। এন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎকর্মশীল হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, আল্লাহ তাআলা নিশ্চয়ই তওবাকারীদেরকে ক্ষমা করে থাকেন। আওয়াব যারা ফিরে আসে, আল্লাহর কাছে যারা ফিরে আসে, ফিরে আসার অর্থই হচ্ছে তওবা। তওবা শব্দের অর্থই ফিরে আসা। তো যারা আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। পিতামাতার পরে এরপর আল্লাহ বললেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু,
নিকটতম আত্মীয়দেরকে তাদের হক যথাযথভাবে দিয়ে দাও। নিকটতম আত্মীয় পিতা মাতা ইন্তেকাল করলে তারপরে যারা থাকে তারা ভাই বোন অন্য যারা থাকে, স্বামী মারা গেল স্ত্রী, স্ত্রী মারা গেল স্বামী, এরাই তো মানুষের নিকটতম। তো এই নিকটতমদের তাদের হক দান করতে বলা হয়েছে। এর অর্থ প্রথম হক হবে যে ওয়ারিশ প্রাপ্য সম্পদ, এটা হলো 1 নম্বর হক। এটা আদায় করা যথা নিয়মে, এটা ফরজ, আল্লাহ এটা কোরআন পাকে নির্দেশ দিয়েছেন। তো এই জন্য নিকটতম আত্মীয়দের হক যথাযথ দিতে হবে। এখন প্রথম হক হচ্ছে পৈতৃক সম্পদ, পিতামাতা বা আত্মীয় স্বজনদের পৈতৃক সম্পদ যে বন্টন করতে হবে, এই সম্পদ বন্টনের ক্ষেত্রে যেন কোনো রকম ত্রুটি না হয়। এই নিকটতম আত্মীয়দের এখান থেকে হক। তারপরে তাদের সেবা যত্ন, আতিথেয়তা, তাদের হসপিটালিটি, এগুলি তো আসে। এরপরে 2 নম্বরে এটা 2 নম্বরে জিল করবা। 3 নম্বরে অল মিসকিন অর্থাৎ যারা অসহায়, দরিদ্র, দুস্থ, একেবারেই গরিব যারা, তাদেরকে মিসকিন বলা হয়। দরিদ্রতার কারণে যাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, মা আসকানহুল ফকরও, এদেরকে মিসকিন বলা হয়। মিসকিনদের হক আদায় করতে হবে। ইবনে সাবির হলো মুসাফির, ভ্রমণকারী যদি কারো বাড়িতে এসে উপস্থিত হয়, তাকে 3 দিনের জন্য সে সেবা সেখানে পাবে। 3 দিন তাকে সেবা যত্ন করা, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা করার ওয়াজিব। 3 দিনের পরে যখন সে বিদায় হবে, তখন তাকে পথে খাবারের জন্য কিছু শুকনো খাবার, হেভারসা ক্লান্স, এটাও তার সাথে দিয়ে দিতে হবে। এভাবে মুসাফিরের হক আদায় করতে হবে। ওলা তুবাজ্জের তাবজিরা, এবং কোনো ক্ষেত্রেই যেন অপব্যয় করা না হয়। যা প্রয়োজন তাই ব্যয় করবে, অপচয় করবে না। খাদ্য নষ্ট করবে না, কোনো বস্তু নির্মাণ ক্ষেত্রে অপচয় করবে না। গৃহ নির্মাণ, আসবাবপত্র, লেবাস, পোশাক, কোনো ক্ষেত্রেই অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভ্রাতা। অকানা শয়তান রব্বি কাফুরা, এবং শয়তান চিরদিনই তার রবের প্রতি অকৃতজ্ঞ। কাজেই কোনো ক্ষেত্রেই অপব্যয় যেন না হয়। পৃথিবীতে অনেক ধনী দেশের লোকেরা খাদ্য নষ্ট করে এবং বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে তারা অপব্যয় করে। কাজে এই অপব্যয়কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি মনে করেন একটা মেহমান আসবে, এজন্য আপনি একটা ডেকোরেশন করলেন, এবং ডেকোরেশনটা এমন বস্তু দিয়ে করা হলো যেটা এই একবারের পরে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। এরকম ক্ষেত্রে হয়তো ধরেন 10 লাখ, 20 লাখ, 40 লাখ টাকা দিয়ে এই ডেকোরেশন করা হলো, অথচ এটা একদিনের জন্য, এটা একবারের পরে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। তো এই ধরনের ব্যয়কেও শরিয়াতে অপচয় বলা হয়। হ্যাঁ, আপনি ডেকোরেশন করতে পারবেন, কিন্তু এমন বস্তু দিয়ে করবেন যেটা একবারেই বিনষ্ট হয়ে না যায়। আপনি সেটা যদি বারবার ব্যবহার করতে পারেন, যেমন একটা কাপড় আপনি 1 বছর ব্যবহার করতে পারেন, এভাবে যদি একটা স্থায়ী জিনিস দিয়ে কোনো ডেকোরেশন করা হয় বা এভাবে কোনো স্টেজ বা মঞ্চ করা হয়, তাও আপনি করতে পারেন। কিন্তু যেটা একবার ব্যবহার করার পরেই নষ্ট হয়ে যাবে, অথচ সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এ ধরনের ব্যয়কেও অপচয় বলা হয়েছে। এইভাবে গৃহ নির্মাণ এবং অন্যান্য আসবাবপত্রের যে কোনো ক্ষেত্রে অপচয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেহেতু পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে অনেক দুস্থ মানুষ আছে, যারা দুবেলা 2টা দানা তাদের মুখে তারা তুলতে পারে না। কাজে এভাবে পৃথিবীর সমস্ত মানুষ তো একটা দেহ। আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ একটা দেহ, একটা মানুষ। কাজেই একটা মানুষের দেহে যদি একটা আঙ্গুল অসুস্থ হয়, এই জন্য পুরো দেহটা অসুস্থতা বোধ করে। কাজে এই জন্য পৃথিবীর যে কোনো অঞ্চলে যদি একটা মানুষ অভাবগ্রস্ত হয়, কষ্টে থাকে, তাহলে এই জন্য সারা পৃথিবীর মানুষ তার জন্য কষ্ট উপভোগ করবে। এই নিয়মেই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং খেলাফতের দায়িত্ব দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা অপচয় রোধ করতে বলেছেন, এবং যথাযথ তুমি খাও, পরো, ব্যয় করো, তোমার যা প্রয়োজন তা তুমি অবশ্যই করো, অপচয় করবে না। উদ্বৃত্ত সম্পদ, অতিরিক্ত সম্পদ দুস্থ মানবতার সেবায় ব্যয় করতে হবে, তাতে পৃথিবীর যে কোনো অঞ্চল হোক এবং তার জাতি ধর্ম নির্বিশেষে, বিধর্মী হলেও কিন্তু পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার আছে। কাজেই তাদের সেবা যত্ন এটা করতে হবে। পৃথিবীর জীবন সামগ্রীর ক্ষেত্রে এটা যেন মনে না করা হয় যে এটা মুসলমানরাই পাবে, অন্যরা পাবে না। এটা সবাই পাবে।
যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি মোমেনদের জন্য ফলমূল দিয়া খাদ্য দান করেন, কাফেরদের কথা বলছিলেন না, তখন আল্লাহ তাআলা বললেন অমান কাফারা হুমাতু কালিলা, যারা অবিশ্বাস করবে তাদেরকেও আমি এই পৃথিবীতে সামান্য সময়ের জন্য ভোগবিলাস দান করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে তুমি শুধু মোমেনদের জন্য দোয়া করলে যারা অমুসলিম তারা কি পৃথিবীতে খাবে না? কাজে এই জন্য পৃথিবীর যে মানে একটা মৌলিক অধিকার, এটা কিন্তু ধর্মের উপরে নির্ভর করে না, মানে যে কোনো প্রাণী তার মৌলিক অধিকার সে পাবে। এজন্য আমরা খেলাফতের দায়িত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন পৃথিবীতে মানব জাতিকে, সারা বিশ্বের মানব জাতি এদিকে তারা লক্ষ্য রাখবে। এই জন্য তা আল্লাহ তাআলা অপচয় করতে বারণ, কিন্তু অপচয় করো না, তুমি প্রয়োজন বোধে সব ব্যয় করো, কিন্তু অপচয় করবে না, অপচয়কারী শয়তানের ভ্রাতা। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। তো অপচয় সম্পর্কে তাফসীরকার আরও একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো যে একটা মানুষ যদি মানে এই গানে বাজনায়, যাত্রায়, থিয়েটারে, সার্কাসে বা এই সমস্ত জায়গায় যদি অর্থ ব্যয় করে, এগুলি সম্পূর্ণ অপচয় হবে। অর্থাৎ আল্লাহর পথে ছাড়া অন্য পথে যে সম্পদ ব্যয় করা হয় এটা সম্পূর্ণ অপচয়। আল্লাহর পথে আপনি যত সম্পদ ব্যয় করবেন এটা কখনোই অপচয় হবে না, কিন্তু আল্লাহর রাস্তা ছাড়া শয়তানের পথে, শয়তানের কার্যক্রমের পিছনে যদি অর্থ ব্যয় করা হয় এটা সম্পূর্ণ অপচয় হবে। এই যেমন এই খেলাধুলা, এটা সেটাও মানুষের লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে থাকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় সম্পদশালী যারা আছে এখানে কিন্তু এইসব ক্ষেত্রেও বহু অর্থ ব্যয় করা হয়। তো এই জন্য এগুলিও অপচয়ের মধ্যেই ধরা হবে। কাজে এই জন্য সতর্কতার সহিত আপনার কাছে যখন কেউ চাঁদা নিতে আসে তখনও আপনি বিষয়টা নিশ্চিত হবেন যে এই টাকাটা তারা কোন খাতে ব্যয় করবে। কাজে সেই টাকাটা যেন এমন একটা খাতে ব্যয় না করা হয় যে খাতগুলিকে আল্লাহ লাগবে, আল্লাহ লাগবে মরুদুন বেহুদা, অনর্থক কোনো কাজে যেন আপনার টাকা নিয়ে কেউ ব্যয় না করে, এই বিষয়টা নিশ্চিত হয়ে সম্পদ ব্যয় করতে হবে। যদি আপনি বিপথে 1 টাকা ব্যয় করেন তাও অপচয়, আর যদি আপনি সৎপথে ভালো পথে কোটি টাকা ব্যয় করেন তাও অপচয় হবে না। কাজে অপচয়ের বিষয়টা এটা লক্ষ্য করতে হবে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কোন খাতে টাকাটা ব্যয় করছেন, সেখানে কোনো মানবের কল্যাণ আছে কিনা, না শুধু এই মুহূর্তের আনন্দ উৎসবের জন্যই আপনি টাকাটা ব্যয় করে ফেললেন, এটা আপনাকে দেখতে হবে, এবং এগুলির নাম অপচয়। আল্লাহ বলেন ওয়াম্মা তুরদান্না আনহুম ইবতাগা রাহমাতিম রাব্বিকা তারজুহা ফাকুল্লাম কাওলাম মাইসুরা। আল্লাহ বলেন যদি আপনি তাদের থেকে ফিরে থাকেন, তাদের থেকে অবসর নিতে চান, কি জন্য? ইবতাগা রাহমাতিম রাব্বিক, রবের অনুসন্ধান, রবের রহমত, রবের দয়া অনুসন্ধান করার জন্য আপনি যদি তাদের থেকে একটু মুখ ফিরাতে চান, তারজুহা যেটা আপনি আশা করেন যে আমার প্রতি হয়তো আল্লাহর দয়া বা আল্লাহর অনুগ্রহ আসবে, মানে কোনো দিক থেকে সাহায্য আসবে, অর্থ আসবে, এরকম কোনো বিষয় যদি আপনি তাদের থেকে একটু অবসর নেন, অর্থাৎ ওই গরিব সাহাবীদেরকে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন নির্দেশ দিয়েছেন যে এদেরকে কখনো আপনি তাড়াবেন না, এদেরকে আপনি সালাম দেবেন, এদের ব্যাপারে এটা বলা হয়েছে যে এই গরিবদের, এই দুস্থ মানুষের থেকে যদি আপনি কোনো কাজে, কোনো উদ্দেশ্যে, কোনো আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে রিজিক অনুসন্ধান, এসব কোনো ব্যাপারে যেটা আপনি আশা পোষণ করেন মনে, এরকম কোনো কাজে আপনি যদি যেতে চান তাদেরকে বিদায় করে, তাহলে ফাকুল্লাম কাওলাম মাইসুরা, তাদের সাথে অত্যন্ত নম্র ভদ্র সহকারে আপনি তাদের থেকে অনুমতি নেবেন, বিদায় নেবেন, বা বুঝিয়ে বলবেন যে আমি এই কারণে একটু যাচ্ছি, তোমাদের থেকে পৃথক হচ্ছি, এটা বলে নরমভাবে তাদের সাথে বলে তাদের থেকে বিদায় নেবেন। তো এখানে তাফসীর কাকা বলেছেন যে এই আম্মার, সোহেব, বেলাল, সালেম, তো এই ধরনের খাব্বাব, এই ধরনের গরিবরা যখন আল্লাহ রসুলের কাছে এমন কোনো সময় আসতেন যখন হয়তো বা আল্লাহ রসুলের হাতে এখনই কিছু দেওয়ার নাই, তখন আল্লাহ রসুল তাদেরকে কিছু না বলে তিনি একটু লজ্জা অনুভব করে তাদের কিছু না বলেই আল্লাহ রসুল তাদের থেকে পৃথক হতেন। আল্লাহ বলছে যে না, আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকলে এমন সময় আপনি তাদেরকে কিছু না বলে বিদায় হবেন না, আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন যে এখন আমার কাছে নাই, আমার কাছে আসলে তখন আমি তোমাদেরকে দান করব।
মানে ইসলামের কোনো এক সময় হিজরতের পরে এ ধরনের মানে সচ্ছলতা বদরের যুদ্ধের পর থেকেই মুসলমানদের মধ্যে সচ্ছলতা শুরু হয়েছিল। এর পূর্বে কোনো সময় মুসলমানদের মধ্যে অনেক অভাব অনটন ছিল, এটা সত্য। তো এই জন্য আল্লাহ বলছেন যে তাহলে আপনি তাদেরকে বিদায় করার সময় বা তাদের থেকে আপনি বিদায় গ্রহণ করার সময় তাদেরকে নম্রভাবে বুঝিয়ে শুনিয়ে আপনি বিদায় গ্রহণ করবেন, কিছু না বলে চলে যাবেন না।